সকালে ঘুম থেকে উঠলে পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়, সামনে যা পায় তাই খেয়ে ফেলতে ইচ্ছা করে। কয়েকটি খাবারের নাম বলবো যা খালি পেটে খেলে শরীরে নানা ধরনের জটিল রোগ তৈরি করতে পারে। এক নাম্বার হলো চা কফি খাওয়া। চায়ে থাকা টেনিক অ্যাসিড এবং কফিতে থাকা ক্যাফিন আমাদের পাকস্থলীর অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়, ফলে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড রিফ্লাক্স হয়ে বুকে জ্বালা করতে পারে। দুই নাম্বার হলো বিড়ি সিগারেট খাওয়া। সিগারেটে থাকা নিকোটিন আমাদের পাকস্থলীর আবরণকে ইরিটেট করে এবং রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, ফলে রক্ত প্রবাহ কমে যায়। এক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তিন নাম্বার হলো কলা খাওয়া। খালি পেটে কলা খেলে তৎক্ষণাৎ রক্তে মিশে সুগার স্পাইক করতে পারে এবং কলাতে থাকা পটাশিয়াম হার্টের বিভিন্ন জটিল রোগ তৈরি করতে পারে। চার নাম্বার হলো লেবু পানি খাওয়া। লেবুতে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা আমাদের পাকস্থলীতে অ্যাসিড সিক্রেশন আরো বাড়িয়ে দেয়। এক্ষেত্রেও গ্যাস্ট্রাইটিস এবং অ্যাসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালাপোড়া করতে পারে। পাঁচ নাম্বার হলো অতিরিক্ত মশলাযুক্ত এবং ঝাল খাবার খাওয়া। অতিরিক্ত মশলাযুক্ত এবং ঝাল খাবার খেলে পেটে ব্যথা, হজমে গোলমাল এবং ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আজকে বলবো যে 5টি খাবার দিয়ে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন। এক নাম্বার হলো কাঠবাদাম। কাঠবাদামকে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বললেও ভুল হবে না। কাঠবাদাম রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে সারাদিন এনার্জি পাবেন। চর্বি খারাপ আমরা সবাই জানি, কিন্তু মাছ এবং কাঠবাদামের চর্বি আমাদের শরীরের জন্য ভালো। দুই নাম্বার হলো খেজুর। খেজুর প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উৎস। খেজুর আপনাকে তৎক্ষণাৎ এনার্জি দিবে, তবে ডায়াবেটিস পেশেন্টদের খেজুর খাওয়া যাবে না। তিন নাম্বার হলো সেদ্ধ ডিম। ছোটবেলায় বই পুস্তকে পড়ানো হয় ডিম একটি আদর্শ খাবার। ডিমে কোলিন নামক রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। চার নাম্বার হলো কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া। মধু আমাদের শরীরকে ডিটক্স করে, মানে আমাদের শরীর থেকে বিভিন্ন টক্সিন পদার্থগুলা বের করে দেয়। পাঁচ নাম্বার হলো পেঁপে। পেঁপেতে পেপিন নামক এক ধরনের এনজাইম থাকে যা আমাদের মেটাবলিজম বা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিবে।